কত মানুষের উপরে হজ ফরজ হয়ে গেছে। ও বলছে এখন বেটা বিটির বিয়ে শাদী দি বয়স হোক। ওকে কোন পাগলে যে বলেছে যে ওর বয়স না হলে হজ হবে না, আমার মাথায় আসে। শুধু আপনার গজগর পাড়া নয়, ভারত, বাংলাদেশ আর ইন্ডিয়া, সৌদি আরবে 1 বছর আমি থেকেছি। বড় হজের সময় সেই সাফা মারওয়া যে আছে, যেখানে হাজি সাহেবেরা থাকেন, যে সাফা মারা করেন, ওইখানে আমি 6 মাস ছিলাম। তো বড় হজের সময় দেখেছি যত চলতে পারে না লাঠি নিয়ে গেছে হজ করতে। আচ্ছা বলেন, ওই লাঠি নিয়ে যাওয়া লোকের হজের কোনো কাজ আছে যারা সৌদি আরব দেখে এসছেন? ভালো মানুষ, এত রোদের তেজ আর এত লোকের ভিড়, ভালো লোক মানে গরমের ঠেলাতেও চলতে পারে না, আর ওর 80 বছর 60 বছর 65 70 বছর বয়স, ও লাঠি ছুটছে না, ও গেছে হজ করতে। আপনার হজ ওই জিদ্দা বিমানবন্দরে মরে পড়ে আছে, দেখেন গা, একটাও আপনার হজ যাবে না। ওই বয়সে আপনাকে হজ কে করতে বলেছে? আপনার তো হজ ফরজ হয়েছে 30 বছরে, আপনি তো এখন 10 লাখ টাকার মালিক, আপনার হজ ফরজ হয়নি? 10 লাখ টাকার মালিকের হজ ফরজ নয়? হজ ফরজ কখন হয়? আপনি হজে যেতে এখন মনে হয় 3 লাখ টাকা লাগছে, মনে হয়, মনে করুন 4 লাখ টাকা লাগছে, মনে করুন 4 লাখ টাকা। আর আপনি যেই দিন হজে থাকবেন তাই দিনকার খাওয়া দাওয়ার, বাড়িতে আপনার যে পরিবার আছে কয়টা টাকা লাগবে, বাস আপনি হজ করে চলেছেন। আপনার উপরে তো ওটা ফরজ কাজ। ওই টাকা আপনি আটকে রেখেছেন, ওই টাকা নিয়ে আপনি খাচ্ছেন, ওই টাকা নিয়ে আপনি ব্যবসা করছেন। কে, কোন আলিম বলেছে আমাকে দেখান যে যখন আপনি চলতে পারেন না তখন গেছেন হজে? আল্লাহ বলছে আমার সাথে খেলা করতেছিস তুই, এত বড় একটা ফরজ কাজ তোর উপরে দিয়েছি আর তুই খেলা করতেছিস শেষ বয়সে। একটা হাজি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের 95% হাজি ওই চেয়ার নিয়ে হজ করছে, চেয়ার ভাড়া করে চেয়ার ঠেলছে। ইবাদত করতে গেলে শরীরের শারীরিক ক্ষমতা দরকার। আপনার হজ ফরজ হয়েছে আজকে 30 বছর আগে, আর আপনি আজকে ছেলে মেয়ের বিয়ে শাদী দিয়ে বেটা বেটিকে জমি জায়গা ভাগ করে দিয়ে উঠেছে। তাও এবার অনেক হাজি আছে বিটিকে না দিয়ে বেটাকে দিয়ে দিলে যে তুই থাক, বিটিকে পরে দেখা গেল লেগে দোয়া করে দিব, তোলে ওর লেগে দোয়া করে দিবেন। এটা কে আপনাকে বললে? আপনি যদি দিয়েও গেলেন তাহলে ও বিটিকে দিয়ে দিতেন, ও আর হক নেই, বানে ভেসে এসছে। জি কথা হাসি লাগছে, ঠিক আছে, কিন্তু এটা বাস্তব কথা নয়। ও বেটাকে নামে দিয়ে দিয়েছে, তিন বেটাকে দিয়ে দিয়েছে, ওর 30 বিঘা জমি 10 বিঘা করে বলছে বিটিকে তোর নামে দোয়া করে দেবো। তো তোর নামে দোয়া তো আগে, তুই আগে জমিটা দিয়ে দোয়া করবি। ওইরকম হাজি গজদর পাড়াতে না, এখানকার কথা বলি না, আমাদের ওদিকে আছে অনেক। ও বেটাকেই দিবে ও, আর লাস্টে বেলা ওই বেটাই ফের ওকে ঝাঁটা মারে না। আর ওই বেটি আদর করে দেশি মুরগি খাওয়ায়। কোনো বাপ বলতে পারেন বেটি আমাকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে? কেউ একটা হাত তুলেন দেখি তো। একটা বেটি বলতে পারবেন বাপ আছেন যে বিটি আমাকে খেতে দেয়নি, তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে? বিটির বাড়ি বাপেরা গেলে বিটির মনটা এত বড় হয়ে যায়, আব্বা এসে দেশি মুরগি খাও, ডিম খাও, এটা খাও, মিষ্টি নিয়ে এসো, ব্যস্ত থাকে বিটিরা। আর কত হাজারো বেটা আপনাকে ভাত দেয় না, আর বেটার নামে জমি করছে, তোর নামে দোয়া। আমি তো বলেছি যদি ওই হাজিরে আসওয়াদ, হাজিরা যে চুমা দেয় পাথরে, ওটার যদি মুখ থাকতো তাহলে ওই মুখ খুলে বলতো ওই পাথরে, হাজি বাড়ি যা, বাড়ি যা, তোর বেটি জমি ফেরত দেয় তারপর আমাকে মুখ লাগাবি। ওর পাথরের মুখ নেই, সে আপনার বলতে পারে না। এই যে আপনি 2 নম্বরে কায়দায় এগুলো সব সম্পদ জোগাড় করছেন, আপনার হজ ফরজ হজই করেন না, বিটিকে ফাঁকি দিচ্ছেন, এই যে অন্যায় সব করে রাখছেন, এই জান, এই শরীর আল্লাহ লিবেজি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন আমি নিশ্চয় মুমিনের জান এবং মাল ক্রয় করে নিয়েছি, বিনিময়ে আমি জান্নাত দিয়ে দিয়েছি। আজকের বক্তব্য বিষয় এইটুকুনি আপনি শুনেন, আপনার এইটুকুন আমল করলে আপনার সাকসেস হয়ে যাবেন আপনি। আল্লাহ বললেন আমি নিশ্চয় মুমিনের মাল এবং জান ক্রয় করে নিয়েছি এবং বিনিময়ে জান্নাত দিয়ে দিয়েছি। ক্রয় করে নিব, দিয়ে জান্নাতে দেব কথা কিন্তু আল্লাহ এখানে বলেননি। আল্লাহ বলছেন আমি ক্রয় করে নিয়েছি। কার? জান এবং মাল। আপনার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে মুমিনের জান এবং মাল। এবার মুমিনকে আপনি এবার চিন্তা করেন, আপনি মুমিন আছেন কি নাই আপনি দেখেন। মুমিন আপনাকে নামাজ না পড়লে তাকে মুমিন হয়ে যায়? তাহলে আপনি নামাজ পড়েন না মানে আপনার মাল আপনার আল্লাহ কিনবে না, কিনে নি এবং আপনাকে জান্নাত আল্লাহ দিবে না, এই আয়াত অনুযায়ী।
আচ্ছা, আল্লাহ যে বললে আমি মুমিনের জান এবং মাল ক্রয় করে নিয়েছি, বিনিময়ে জান্নাত দিয়ে দিয়েছি, এবারে ক্রয় বিক্রয় যদি করতে হয় তাহলে একজন ক্রেতা দরকার যে কিনবে, একজন বিক্রেতা দরকার যে বেচবে, একটা বস্তু দরকার যে যে জিনিসটাকে কিনা বেচা হবে, আর একটা মূল্য নির্ধারণ করতে হবে। চারটা বিষয় এখানে লাগবে। একটা জিনিসকে ক্রয় বিক্রয় করার জন্য চারটা জিনিস প্রয়োজন: একটা বিক্রেতা, একটা ক্রেতা, আর একটা মাল, আর একটা মূল্য নির্ধারণ। এখন আপনাকে উদাহরণ দেওয়ার জন্য, বুঝার জন্য, মনে করুন যে আমি একটা মাল আপনার কিনবো। আপনি বাজারে গেলেন, ভাকুড়ি মাছ বাজারে গিয়েছেন, 10টা মাছওয়ালা বসে আছে, ভালো করে কথা বুঝবেন। 10টা মাছওয়ালা বসে আছে, দেখছেন 10 জনের কাছে মাছে গন্ধ ছুটছে, ভালো মাছ কারো কাছে নেই। আচ্ছা বলেন, কেউ ওই মাছ কিনবে? আপনি কিনবেন? পচা মাছ মাছওয়ালার কাছে থাকলে আপনি কিনবেন? কেউ কিনবে? ওর হাফ বুদ্ধি থাকলেও ঘুরে আসবে, দরকার হলে আজকে কিনবো না, কালকে মাছ খাবো, আজকে পোলট্রির মাংস কিনে খেয়ে নেবো, বলবে না? কেউ এমন পাগল আছে গজদর পাড়াতে যে মাছ কিনবে পচা মাছ? কেউ কিনবে না। তাহলে আপনি সাধারণ একটা মানুষ, আমি একটা সাধারণ মানুষ, সামান্য যে জ্ঞান আমাকে দেওয়া হয়েছে, বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে, এই জ্ঞান এবং বিবেক বুদ্ধিতে আমি ওই পচা মাছটা কিনছি না। যে 100 টাকায় মাছটা কিনবে, 100 টাকায় আমার লস, তো মাছ খাওয়া যাবে না। তাহলে যে আমাকে আপনাকে সৃষ্টি করলে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সবারই স্রষ্টা, যিনাকে আমরা সবাই মানে আল্লাহ বলে মেনে নিয়েছি, রব বলে মেনে নিয়েছি, তিনার কি বুদ্ধি আমাদের চাইতে কম? আমাদের চাইতে কম তিনার বুদ্ধি? আমাদের চাইতে অনেক অনেক গুণ বেশি। যেহেতু যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনার বুদ্ধি কি আমাদের চাইতে কম হবে? কোনোদিনই নয়। তাহলে আপনার পচা মাল আর জান আল্লাহ কিনবে? সাধারণ কথাতে আপনাকে বুঝাচ্ছি, আপনার মাল পচা এবং জান পচা আল্লাহ কিনবে? কিনবে না। আপনি যেমন মাছ কিনবেন না, আপনার পচা জান মাল আল্লাহ কিনবে না। আপনি বলবেন জান মাল আবার কেমন করে পচে যায়? পচে না। যে মালের জাকাত দেওয়া হয় না সে মাল পচা, যে মাল সুদ নিয়ে সুদ এটা খাটানো হয় সে মাল পচা, যে মাল ঘুষ নিয়ে ইনকাম করা হয় সে মাল পচা। আপনি কত নেবেন? যেগুলো অবৈধ পথে ইনকাম করা হয় সেগুলো পচা মাল, এগুলো আল্লাহ কিনবে না। এগুলো আল্লাহর দরকার নেই। আল্লাহ নিখুঁত মাল কিনবে, যেহেতু বিনিময়ে আপনাকে কি দিবে? আল্লাহ বলেছে বিনিময়ে আমি জান্নাত দিয়ে দিয়েছি। তাহলে জান্নাতটা যে আপনাকে দিবে আপনার পচা মালের বদলে, পচা মাল নিয়ে আল্লাহ আপনার মাল জান কিনবে না। আপনি যতই দান করেন, যতই মসজিদ তৈরি করে দেন, আপনি যতই মানুষের উপকার করেন, পচা মাল যদি আপনার ওর মালের ভিতরে থাকে, আল্লাহ ও মাল গ্রহণ করবে না, আপনাকে জান্নাতও দিবে না। যদি আল্লাহকে মাল গ্রহণ করাতে হয়, বিনিময়ে যদি আপনি জান্নাত পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই ওই ভালো মাছের মতো পচা মাছ যেমন আপনি কিনবেন না, তেমন আল্লাহ পচা মাল আপনার কিনবে না। আপনি টাকা দিয়ে যেমন ভালো মাছ কিনবেন, সেরকমই আল্লাহ জান্নাতের বিনিময়ে আপনার ভালো মাল দিবে। পচা মাল আল্লাহ কোনোদিনই কিনবে না। তাহলে পচা মাল গজদর পাড়াতে নেই, এখানে তো সব একেবারে খাঁটি মাল। এখানকার মানুষ কোনো অবৈধ পথে ইনকাম করে না। আপনাকে আমি চিন্তার খোরাক দিচ্ছি, আজকে থেকে বাড়িতে গিয়ে আপনি মিলাবেন হিসাব, যে আমার 15 বছর বয়স থেকে আজ পর্যন্ত যতগুলি ইনকাম করেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে আমার ইনকাম চলছে, এই ইনকামের মধ্যে কতগুলি হালাল টাকা আসছে, কতগুলি হারাম টাকা আসছে। আপনার বিবেককে জিজ্ঞেস করলে আপনার বিবেক উত্তর দিয়ে দিবে যে এটা হারাম, এটা হালাল। কই আপনি এখন পর্যন্ত বাছাই যাচাই করলেন না? আপনি দিদার সে নামাজও পড়ছেন, দানও খয়রাত করছেন, হাজার হাজার টাকা আপনি দান করছেন। ও টাকা তো আপনার ওই যেখানে দিলেন ওখানেই মারা গেল, আল্লাহর কাছে তো যাওয়া দূরের কথা, যেহেতু আপনার টাকার মধ্যে হারাম আছে। হালাল টাকা যদি আপনার 10 টাকা হয়, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য, আল্লাহ ওটাই কিনবে। আল্লাহ ওটার জন্য বলেছে বিনিময়ে আমি জান্নাত দিয়েছি। আপনি সাধারণ মানুষ একটা যদি আঙ্গুর কিনতে যে আঙ্গুর পচা হলে আমি নিব না, অন্য দোকানে যাব, সাধারণ 50 টাকার আঙ্গুর কিনতে যে আপনি ঘুরে আসছেন। আর যে জান্নাতের কথা বলেছে, দুনিয়া যে সারা গোটা পৃথিবী বিক্রি করে দিল, জান্নাতের একটা রডের ইটের দাম হবে না, এরকম জান্নাত আপনাকে দেবে আল্লাহ এই পচা মাল নিয়ে। তা আপনি সকাল থেকে ইনকাম করছেন, সন্ধ্যা পর্যন্ত আপনার হারাম টাকা কেন ঢুকছে আপনার টাকাতে? কেন আপনি এখন পর্যন্ত ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন?
কেন আপনি মানুষের হক মেরে এখন টাকা ইনকাম করছেন? এইগুলো তো আল্লাহ গ্রহণ আপনার করবেন, এটা আপনাকে চিন্তার জন্য বলছি। মরার আগ পর্যন্ত আপনাকে সময় আছে, আপনি সময় কাজে লাগান। চিন্তা ভাবনা করুন একবার যে সত্যিকারে আমাকে যে আল্লাহ জান্নাত দিয়েছে, এই মালের বিনিময়ে তো আল্লাহ জান্নাত দিবে না, তাহলে আমার মালকে পরিষ্কার করতে হবে। আমি যতদূর এই 7 মাসে বুঝতে পেরেছি, অনেক পয়সাওয়ালা আছে, অনেক আল্লাহ খুব ভালো রেখেছে, সে হারাম পয়সা হোক আর হালালি হোক, আমি ওটা বলছি না, আর অতদূর জানি না আমি। আপনার হালাল টাকা আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যদি সঠিকভাবে যাকাত আদায় করে তাহলে এই আশপাশের 2-3টা গ্রামকে কোনো অভাবই থাকবে না। আজকে যদি ঈদের সময় আসে তখন 42, 45, 58, 52টা পরিবার দুস্থ পরিবার, ও কি সারা জীবনই দুস্থ থাকবে? আপনি যাকাতের টাকাটা ওকে দিয়ে দেন না, ওকে দুস্থ মিটিয়ে দেন। ওকে একটা টুকটুকি ওকে কিনে দেন, ভাই তুই চালা, আর তোকে দুস্থ পালাই না, তুই টুকটুকির ইনকাম করে খা। এইভাবে আমরা সমাজকে উন্নতি করতে পারি না। আমরা তো যাকাতি বের করি না, ও অগন্তি টাকা দিই, রোজার মাস এসছে 10,000 টাকা দিয়ে দাও, এইভাবে যাকাত হয়? কোন আলেম বলেছে আপনাকে এভাবে যাকাত হয় যে আপনার মাল হালাল হবে? পাই টু পাই আপনাকে যত টাকার আপনি মালিক হিসাব করতে হবে। যাকাতের নিসাবে আপনি বললে আপনাকে যাকাত বের করতে হবে, দিয়ে মালটাকে হালাল করে তারপরে ওই মাল আল্লাহ আপনার কিনবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনের খাঁটি মাল এবং জান কিনে নিয়েছি, বিনিময়ে জান্নাত দিয়েছি। আপনি মনে করছেন আমি তো টাকা দান করছি, আমি জান্নাত পাবো না, তো পাবে কে? এটা আপনার মাল যে নিবেন আল্লাহ আপনার দান করাই হয়েছে। আপনার মাল আগে পরিষ্কার করুন। আপনার মাল পরিষ্কার না হলে আল্লাহ নিবে না, এই আয়াতে বলছে। তাহলে প্রত্যেককে আজকে চিন্তা ভাবনা করা দরকার যে আমি যে ইনকাম করছি এটা যেন হালাল ইনকাম হয়, এর মধ্যে যেন হারাম ইনকাম না আসে। হারাম ইনকাম আসলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, আল্লাহ নিবে না এবং আমাকে জান্নাতও দিবে না। তাহলে আমরা প্রত্যেকটা মানুষ এই জান্নাতের আশাদারী। আজকে থেকে আপনি নিয়ত করুন যে হালাল ইনকাম করব, হারাম ইনকাম আজকে থেকে করব না। যারা সুদের সঙ্গে জড়িত আজকে যে ছেড়ে দেন বাবজি, সুদ খুব খাতারনাক জিনিস। আপনি হয়তো বুঝতে পারেন না, আপনার পুরা মাল বরবাদ করে দিচ্ছে। আজকে যারা গোষ্ঠীর সঙ্গে জড়িত আছে ছেড়ে দেন। যারা আজকে গ্রুপ লোনের সঙ্গে জড়িত, আপনার বউ গ্রুপ লোন নিয়ে বসে আছে, আপনি জানেন না? আপনি তো জানেন সবই যে আমার বউ গ্রুপ লোন নিয়ে বসে আছে। আপনি বাইরে কাজে যান, আরে আপনার বউয়ের কাছে এসে অন্যজনে গল্প করে না? আমি দেখতে পাই না পাড়াতে, আমি কানা? স্বামী নেই বাড়িতে, এসে 3 ঘন্টা পর্যন্ত টাকা উঠছে গ্রুপের। ওর বাড়িতে স্বামী নেই, কাজে গেছে। তুমি আল্লাহর ওলির কাছে ছেড়ে চলে গেলে বউটাকে, তোমার লজ্জা শরম লাগে না? হায়া শরম বেঁচে খেয়েছো? তোমার যদি ইনকাম করার নাই অতটা তোমার শক্তি আছে, তোমাকে বিয়ে করতে কে বলেছে? আমাকে বলো আগে, কে বিয়ে করতে বললে? বউ চালাবার ক্ষমতা নেই বিয়ে করতে। আপনি রোজা রাখেন, বিয়ে করতে হবে না, রোজা রাখেন, যান বিয়ে করে নিয়ে এসে গ্রুপের কাছে বউকে দিয়ে দিয়েছে, গ্রুপওয়ালা বউটা লাও আর কিছু টাকা আমাকে দাও। বিবেক দিয়ে আজকে চিন্তা করবেন কথা, যে আমি কথাটা আপনাকে হয়তো শুনতে খারাপ লাগছে। অনেক মানুষ বলে মৌলী সাহেব খুব কড়া কথা বলে। বাস্তব কথা বলি না, আপনি অবাস্তব কথা বলেন। এই কথাগুলো বাস্তব সমাজে চলছে না, চলে না। আপনি বউকে দিয়েছেন, আপনার নামে গ্রুপ নেন কেন? আপনাকে দিবে যান। আপনি 1000 মাথা ঠুকে দিলে আপনাকে গ্রুপ দিবে না, কেন দিবে না? বউয়েরা ইনকাম করতে যায়, গ্রুপের টাকা কে দিবে? জি বউয়েরা দেয় না স্বামীরা দেয়? বলেন স্বামীরা দেয় না? তো স্বামীর নামে গ্রুপ দেয় না কেন বলেন? এখানে কি লজিক আছে আমাকে বুঝান। স্বামীর নামে গ্রুপ দিলে তো ওর সাথে ইন্টিভিস্টি করা যাবে না, আর বইয়ের সাথে গ্রুপ দিলে ওর সাথে ইন্টিভিস্টি করা যাবে। তুমি বুঝো না? তুমি পাগল মুসলমান। মাংস খাওয়ার বেলাতে 3 কেজি কিনে নিয়ে আসছো, তোমাকে পাগল কে বললে? তুমি পাগল সাজছো না এখন? সাবধান করছি, আপনি ওই যে গ্রুপ লোন নিয়ে রেখেছেন, ওই টাকাটা হারাম না হালাল? জি সবাই আমরা জানি হারাম, সুদের সঙ্গে কারবার। ওই টাকা নিয়ে আপনি ব্যবসা করছেন, ওই টাকা নিয়ে আপনার সংসার চালাচ্ছেন। যাই হোক, ওই টাকা আপনার পরিবারে ঢুকাছে, আপনার টাকাতে ঢুকাছে। এই হারাম টাকা গেলে আপনি যে আল্লাহ আপনার লিবে গেলে লিবে বলেন। সামান্য 10 টাকার আঙ্গুর কিনতে যে আপনি ঘুরে আসছেন, আপনার বিবেককে জিজ্ঞেস করেন তো, যে পচা আঙ্গুর, টক আঙ্গুর হলে ঘুরিয়ে দেবো ভাই, এই কমলা লেবু আছে দেন, 10টা দেন ভাই, টক হলে ঘুরিয়ে দেবো বলি না? বাড়ি থেকে অনেকে ঘুরিয়ে দিতে আসে, এখানে দেখি। সামান্য 100 টাকার কমলা লেবু আপনি বাড়ি থেকে ঘুরিয়ে দিতে আসে টকের কারণে।
আর আপনি মনে করছেন যে আমি হারাম মাল ইনকাম করেছি, আল্লাহ লিখবে, বিনিময়ে কি দিবে? জান্নাত। অত সহজ আপনি মনে করিয়েন না। আয়াত আপনাকে 100%, 100% আপনাকে আমি তাফসীর করে শোনালাম। এই আয়াতের সামান্য এক অংশ, আরো তো এই আয়াতের পরে আরো অংশ আছে। টাইম শেষ হয়ে গিয়েছে। আমি আজকে আপনাকে কথা দিয়েছি টাইমে শেষ করব। আজকে এই যে টাইম দেখেন 1 মিনিট পার হয়েছে, 2 মিনিট, ইনশাআল্লাহ আমি শেষ করে দিচ্ছি। শেষ কথা আপনাকে বলছি যে আপনার মাল আপনি ইনকাম করেন, যত পারেন ইনকাম করেন, কিন্তু আপনার মালের মধ্যে যেন হারাম না থাকে। হারাম থাকলে আল্লাহ মাল কিনবে না। আল্লাহ যদি আপনার মাল না কিনে আপনাকে জান্নাত দিবে না। এই একটাই কথা। এবার আপনি হারাম ইনকাম করবেন না হালাল, এটা আপনার ব্যাপার, আপনার উপরে ছেড়ে দিলাম। আমার বলার দায়িত্ব আছে, আমাকে বলার জন্য আপনি রেখেছেন যে মৌলভী সাহেব আমাদেরকে হারাম হালাল বুঝিয়ে দিবে, মৌলভী সাহেব ভালো কথা বলবে, জান্নাত জাহান্নাম থেকে জান্নাতের দিকে আমাদেরকে রাস্তা দেখাবে। তাই কর্তব্য হিসাবে আপনাকে আমি জানিয়ে দিলাম, আপনি হারাম টাকা আজকে থেকে ইনকাম করা বন্ধ করুন, তাহলে আল্লাহ আপনার মাল কিনবে, বিনিময়ে আপনাকে জান্নাত দেবে। আল্লাহর কাছে শেষের সময় দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকটা মানুষকে হালাল পথে ইনকাম করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যতদিন দুনিয়ায় বেঁচে আছি যেন কোরআন এবং হাদিসকে মেনে চলতে পারি, আল্লাহ তুমি তার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা অসুস্থ অবস্থায় আছে তাদেরকে সুস্থতা দান করো, যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ তুমি তাদেরকে কবরকে নূরে মানাওয়ার করে দাও। আল্লাহ এই গ্রামে যদি কোনো বালা মুসিবত আসে থাকে আল্লাহ তুমি দূর করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।